নেই পা সেলাই মেশিন একটা পাইয়া সারাদিন খালি সেলাই করে, বলুন দেখি এটা কি হয়? সারাদিন খালি টুক 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 করে। আর আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা করছে, রৌদ্র নেই তেমন একটা, এতে কিন্তু গরম বেশি লাগে। আর অনেক রৌদ্র যখন ওঠে তখন কিন্তু আবার তাপমাত্রা স্বাভাবিক থাকে, এমনি রৌদ্র থাকে। কিন্তু আজকে সেভাবে রৌদ্র নেই, কিন্তু মেঘলা মেঘলা করছে, অথচ গরম লাগছে। আর ওই যে ছোট ছোট আম গাছগুলো অনেক আম ধরেছে, বড় হতে না হতে প্রায় শেষ পর্যায়ে আম, অনেক আম ধরছে মাশাআল্লাহ। ওই যে এখনো আছে কিছু, ছেলেমেয়েরা পেরে পেরে খেয়ে নেয়। জাম গাছটাও প্রচুর জাম ধরছে। এখন চলে আসছি এপাশের বারান্দায়। এপাশের বারান্দায় কিছু কাপড় চাপড় গতকালকে শুকানো রয়ে গেছে, উঠানো হয় না, সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে এখন শুকানো কাপড় চোপড়গুলো একটু বাজিয়ে নিচ্ছি আর কি। তো সকালের চা নাস্তা কিন্তু করা হয়ে গেছে আরও দুই থেকে আড়াই ঘন্টা আগে। এখন বেলা প্রায় 10টা বেজে গেছে। তো আজকের ভিডিওটি এই তো কাজকর্মের মাধ্যমে শুরু করছি। আসলে কি আমরা হলাম গৃহিণী, আমাদের তো প্রতিদিনই সংসারের কাজকর্ম থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেই কাজকর্মগুলো দিয়ে আর কি আমার ভিডিওটি শুরু করি। আর আমি দেখা যায় কি আমার সংসারের কাজ কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। দেখা যায় সকালে নাস্তা তৈরি থেকে বা নাস্তা খাওয়ার পর থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত যতটুকু কাজ করে থাকি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। ওইভাবে পুরোপুরি আমি শেয়ার করা হয় না, যেমন দিন রাত, সারাদিন রাতে কী করলাম বা সারাদিন কী করলাম সেইভাবে হয় না। আংশিক ওই তো বললাম না, সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেলের কোনো নাস্তা তৈরি করলে সেগুলোই একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি। তা আমার আপুরা ভাইয়ারা আপনারা কে কেমন আছেন চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ, কেউই পিছিয়ে থাকবো না। তো এই তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাইকে সাপোর্ট করবেন। আবারও বললাম, কেউ কিন্তু আবার রাগ করো না ভাইয়া আপুরা, কারণ তোমার যেমন একটা লাইকের দরকার আছে তেমনি করে আমারও একটা লাইকের দরকার আছে। লাইকটা কিন্তু সবারই দরকার আছে। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে লাইক করতে হবে এবং সাপোর্ট করতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, তাহলেই কেউ কিন্তু ঠকে যাব না। তুমি যদি মনে করো আমার ভিডিওটি ফুল ওয়াচ না করে আমাকে বলো ফুল ওয়াচ করে দিছি, এটা কিন্তু তোমার জন্য ক্ষতি, আমার তো ক্ষতি। আমি মনে করি কেউ আমার ভিডিও দেখলো কি দেখলো না তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি যদি পুরোপুরি তোমার ভিডিওটা দেখে নেই এতে করে আমারই লাভ, সেটা হচ্ছে ওয়াচ টাইম।
আমি যার ভিডিও যত দেখবো আমার ওয়াচ টাইমটা ততই ইনশাল্লাহ ভালো হবে, এটার প্রমাণ আমি পেয়ে গেছি নিজেই। তো সেই দিক থেকে আমি সবসময় সবাই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, কখনই কারো ভিডিও কিন্তু আমি অর্ধেক করে দেখি না। তাই তো জামা কাপড়গুলো এখন জায়গায় রেখে দিব। তো অনেক আপুরা বলে যে যাদের ভিডিও 13-14 মিনিট 15-16 মিনিট তাদের ভিডিও দেখা সম্ভব না, অল্প দেখলেই হয়, যে আসলে এটা ভুল কথা, এটা একদমই সঠিক নয়। আমি যত বড়ই হোক আর ছোটই হোক, আমি যদি ভিডিওটি ফুল ওয়াচ করি এতে করে আমারই লাভ। বিশেষ করে একেবারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওয়াচ টাইম। আমি কিন্তু ওয়াচ টাইমটা সঠিকভাবে পেয়ে যাব। ফুল ওয়াচ করার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে এটা। আমি যার ভিডিও যত সুন্দর করে ফুল ওয়াচ করব, আমি তত ভালোভাবেই ওয়াচ টাইমটা পেয়ে যাব। কাজের ফাঁকে ফাঁকে রান্নাগুলো করে নিচ্ছি, কারণ আজকে অনেক বাড়তি কাজ করব। তো পানিটা আরও 5-7 মিনিট আগেই আমি গরম করতে দিয়েছি। এখন তো এর মধ্যে পানিটা গরম হয়ে গেছে, আর গরম পানির মধ্যে আমি প্রয়োজন করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে টমেটোগুলো এখানে হতে থাকবে, টমেটো টক রান্না করব সেই জন্য। দিন ছোট হোক আর বড় হোক, কাজের সাথে কিন্তু পেরে ওঠা যায় না। কাজ কিন্তু আমাদের একটা পর একটা করতেই থাকে, করতেই হয়। এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন। তো এই যে দেখুন আটা ময়দা কৌটোগুলো দিয়ে নেব আর কি, মানে শেষ হয়ে গেছে আটা ময়দা যা ছিল, তা আবার নতুন করে নেওয়ার আগে এই তো কৌটোগুলো একবার ক্লিন করে নিচ্ছি। তাই আসলে কি দিন ছোট, অনেক সময় আমরা শীতের দিনে বলি যে দিন ছোট, তো কাজ করে পেরে উঠি না। তবে আমার মনে হয় কি দিন ছোট বড় যেমনই হোক না কেন কাজ তো কাজ। দিন ছোট হলেও কাজ, বড় হলেও কাজ, কাজ থাকবেই, একটার পর একটা কাজ চলতেই থাকে। তো দেখা গেছে কি বড়দিনে একটু বিকেলবেলাটা অনেকটা টাইম পাওয়া যায়, একটু রেস্ট করা যায় বা একটু অন্যান্য বাড়তি কাজ করা যায়। শীতের সময় আর কি সেটা হয় না। কিন্তু আমি তো দেখি কাজ তো একই রকম আছে, বরঞ্চ আরও দিন দিন কাজ বেরিয়ে যাচ্ছে। আমাদের গৃহিণীদের মতো কাজের কোনো শেষ নেই, কাজ একটার পর একটা বের হতেই থাকে, আর আমরা গৃহিণীরা সেগুলো করতেই থাকি। আর এভাবেই আমাদের গৃহিণীদের দিন মাস বছর ফুরিয়ে যাচ্ছে। আর এইভাবে করতে করতে একদিন আমরা নিজেরাও এই ফুরিয়ে যাব এই মিথ্যে দুনিয়া থেকে। তো সেই জায়গা থেকে বলছি সবাইয়ের জন্য, আখিরাতের জন্য কিছু হলেও সঞ্চয় করার চেষ্টা করবে। সেটাই হচ্ছে আমাদের আসল মূলধন বলবো না, মূল সম্পদ বলবো, কি বলবো বুঝে উঠতে পারছি না। সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় মঙ্গলজনক কাজ। আর সেই কাজগুলো করার জন্য কেউ কিন্তু অলসতা করবেন না। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে আটা ময়দার কৌটাগুলো মাজা ঘষা করে নিয়েছি, এখন একটু দিয়ে নেব।
কৌটাগুলো ধুয়ে এই তো বারান্দায় একটা চেয়ারের মধ্যে আমি রৌদ্র দিয়ে রেখেছি। শুকিয়ে গেলে আবার জায়গায় নিয়ে রেখে দেব। আর এই যে দেখুন, এখানে কিন্তু টমেটোগুলো অলরেডি বলক এসে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আরও দেব রসুন, থেতো করা রসুন। দুপুরের রান্না শেষ করে এই যে নিচে আসলাম পানি নেওয়ার জন্য, খাবার পানি। তো খাবার পানির লাইন হচ্ছে আমাদের এই নিচে, তো খাবার পানির জন্য নিচে আসতে হয়। আর এই যে দেখুন, নিচতলার বাবি কত হাঁস মুরগি পালে বাড়াবাড়িতে থেকে, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে দেখে নিন এক নজর, মাশাআল্লাহ, তার কিন্তু অনেক হাঁস মুরগি। এই যে দেখুন কত রকমের হাঁস আর কত রকমের মুরগি। তো আমার ভিডিওটি আজ এই হাঁস মুরগির মাধ্যমে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।